মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকু করো রুকু আদায়কারীর সাথে। সুবহানাল্লাহ। তোমরা সালাত আদায় করো, এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা যাকাত আদায় করো, এরপর মহান আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকু আদায়কারীদের সাথে। সুবহানাল্লাহ। এবার বলেন একাকী রুকু আদায় করার মানে হলো নিজে নামাজ পড়া। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু আদায় করো রুকু আদায়কারীদের সাথে, তার মানে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জামাতে নামাজ পড়ার গুরুত্ব কেমন? মানুষ যখন জামাতের সাথে নামাজ পড়ে, এই জামাতে পড়া নামাজ মানুষকে শিক্ষা দেয় গরিব বড়লোক কোনো ভেদাভেদ নাই। সুবহানাল্লাহ। মসজিদে গেলে কে বড়লোক কে গরিব এটা কি দেখার শোনার বিষয় আছে? নাকি সারিবদ্ধভাবে একে অপরের কাঁধের কাঁধ মিলিয়ে ফাঁকা স্থান খালি না রেখে একে অপরের সাথে মিলে দাঁড়িয়ে কি দাঁড়ায় না? কে মেম্বার, কে চেয়ারম্যান, কে আলেম, কে জনগণ, কে মুসল্লি, কে বড় আলেম, কে ছোট আলেম, এগুলো কি দেখার বিষয় আছে? না না, হিংসা বিদ্বেষ নাই। এই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মসজিদে যেভাবে চলো একে অপরের সাথে মিলে থাকো, সমাজের মধ্যেও একে অপরের সাথে এভাবেই মিলে থাকো। সুবহানাল্লাহ। এই জামাতের সাথে নামাজ পড়ার অনেক বেশি গুরুত্ব। এই গুরুত্বগুলো শুনলে হয়তো বা আমরা জীবনও এক ওয়াক্ত নামাজ ছাড়তে চাইব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল নিয়তে বলা এবং শোনার সেই তৌফিক দান করুন। জামাতের সাথে নামাজ পড়া কেমন বেশি গুরুত্ব, কেমন বেশি গুরুত্ব। ইবনে মাজার 793 নম্বর হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يأته فلا صلاة له إلا من عذر। রাসূল বলেন যে ব্যক্তি আযান শুনলো, কি শুনলো? আরো জোরে বলেন কি শুনলো? আযান শুনলো। ফালাম ইয়াতিহি সালাতু লাহু ইল্লা মিন উযরিন, সেই সালাতের জন্য মসজিদের দিকে গমন করলো না, মসজিদে আসলো না। রাসূল বলেন তার যদি কোনো বড় রোগ না থাকে, রোগ ছাড়াই যদি মসজিদে না আসে, সে যদি ঘরে একাকী নামাজ পড়ে, তার নামাজ হবে না। বলেন নাউযুবিল্লাহ। এবার বলেন আমাদের সমাজে ওযর নাই, কোনো কারণ নাই, তারপরে ঘরে নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন না, পড়ি কিনা? তাহলে আমাদের নামাজ হবে? হাদিসের মধ্যে বলেছে যে ওযর ব্যতীত ঘরে নামাজ পড়ে নামাজ হবে না। এই জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনবেন? জোরে বলেন না, শুনবেন? বুখারী শরীফের 657 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لقد هممت أن آمر المؤذن فيقيم ثم رجلا يؤم الناس ثم آخذ شعلا من نار فأحرق على من لا يخرج إلى الصلاة بعد। رسول كريم صلى الله عليه وسلم বলেন لقد هممت أن آمر المؤذن, আমি যখন নামাজে দাঁড়াই পিছনের দিকে তাকাইলে যদি দেখি অনেক অনেকে মসজিদে আসে নাই, আমার ইচ্ছা হয় লাকাদ হামামতু আন আমুরাল মুয়াজ্জিন, আমার ইচ্ছা হয় মুয়াজ্জিনকে বলি তুমি ইকামত দাও। মুয়াজ্জিনকে কি বলি? ইকামত দাও। মুয়াজ্জিনকে বলি ইকামত দাও, আর বলি ফায়ামুন নাস, একজনকে বলি তুমি মানুষের ইমামতি করো, একজনকে বলি মানুষের ইমামতি করো। সুম্মা আখুযা শুআলাম মিন নার, একজনকে বলি তুমি মানুষের ইমামতি করো। আর আমার মন চাই যারা নামাজ পড়তে আসে নাই, একটা আগুনের মশাল হাত নিয়ে যারা নামাজ পড়তে আসে নাই, তাদের ঘর বাড়ি আমি রাসূল জ্বালিয়ে দিই। বলেন নাউযুবিল্লাহ। ফাওয়াহরুকা আলা মান লা ইয়াখরুজু ইলা সলাতি বাদু, বলেন যারা
জামাতের সাথে নামাজ পড়তে আসে না। রাসূল বলেছে আমার মন চাই কাউকে ইকামত দিতে বলি আর কাউকে মানুষের ইয়া উম্মুন নাস মানুষকে জামাতের সাথে নামাজ পড়াতে বলি, আর আমি নিজে রাসূল গিয়ে আগুনের শালা ধরি ওই মানুষদের ঘর বাড়ি যা আছে সব পোড়া দিয়ে দিই। অন্য হাদিসে রাসূল বলেন যদি সেই ঘরে নারীরা তার মা বৃদ্ধ মা যদি না থাকতো আমি সেই ঘরে জ্বালিয়ে দিতাম। এই হাদিসগুলো সামনে রেখে ফুকাহায়ে কেরাম বলেন জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। জামাতের সাথে নামাজ পড়া জোরে বলেন, আরো জোরে বলেন ওয়াজিব। কিন্তু ফিকহে হানাফি অনুযায়ী জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, যেটা ওয়াজিবের কাছাকাছি, যেটা কিসের কাছাকাছি? ওয়াজিবের কাছাকাছি। তাহলে এই যে জামাতের নামাজ পড়া এটা গুরুত্ব আছে কি নাই? জোরে বলেন আছে। এই জামাতের ফজিলত অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত ফজিলতগুলো শোনার সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এক নম্বর ফজিলত শুনেন, অনেকগুলো ফজিলত আছে, সব ফজিলত বর্ণনা করা আমার দ্বারা সম্ভব হবে না, এতটুকু সময়ও পাবো না। মুসনাদ আহমদের 5112 নম্বর হাদিসের মধ্যে রয়েছে عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الصلاة في الجماعة رسول كريم صلى الله عليه وسلم বলেন إن الله لا يعجب নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়াজু মিনাস সালাতি ফিল জামি, জামাতের সাথে যারা নামাজ পড়ে ওই জামাতের সাথে নামাজ পড়নেওয়ালাদেরকে দেখে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াজু, আল্লাহ তাআলা খুশি হয়ে যান মিনাস সালাতি ফিল জামি, তার বান্দারা যখন জামাতের সাথে নামাজ পড়ে। মনে রাখবেন একজন অফিসের যিনি অফিসার থাকে, হেডমাস্টার থাকে, যিনি এমডি থাকেন, তিনি বলেন প্রত্যেক দিন 8টা বাজে অফিসে আসবে, বলে কি বলে না? কেন বলে? তার কাজ ভালো করে হওয়ার জন্য। যেই মালিক ওই মালিকের অনুরোধ ক্রমে ওই মালিকের আদেশ ক্রমে যদি সেই ঠিক সময় অফিসে আসে মালিক খুশি হয় কি হয় না? জোরে বলে, আরো জোরে বলেন না, হয় কি হয় না? কেন কেন খুশি হয়? কারণ মালিকের আদেশ শুনেছে। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা যারা জামাতের সাথে এসে নামাজ পড়ে তাদের উপরও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত কি? বুখারী শরীফের 782 নম্বর হাদিস নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين إذا قال الإمام ইমাম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রাসূল বলেন ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, রাসূল বলেন ইমাম এবং মুক্তাদিরা যখন আমিন আমিন বলে তখন সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। সুবহানাল্লাহ। রাসূল বলেন ফেরেশতাদের আমিন আর মুক্তাদির আমিন যদি মিলে যায় গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পিছনের যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন যদি বাড়িতে একা কি নামাজ পড়ি এই সওয়াব এই ফজিলত কি আমরা পাবো? ইযা ক্বাল আল ইমাম, ইমাম যদি বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলো আমিন। কেন বলো? কারণ ফেরেশতারাও তখন আমিন বলে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আমিনের সাথে কারো আমিন যদি মিলে যায় তার পূর্বের যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এখন বলবেন হুজুর জোরে আমিন বলবো নাকি আস্তে আমিন বলবো? জোরা নামাজে জোরে আমিন নি বলেন না আস্তে বলেন? হ্যাঁ, আস্তে না জোরে? ও জোরে বুঝি হারান, আস্তে কি আস্তে বলে। এ হাদিসের মধ্যে রাসূল বলেন ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। তোমরা কি বলো? জোরে বলে কথা বলছে, এই কথা বলে নাই। আমরা এই বিষয়ে আরেকটি হাদিস দেখতে পারি।
মুসলিম শরীফের 818 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم لا بادر الإمام, রাসূল বলেন ইমামের আগ বাড়িয়ে যাইও না। ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দিবে তখন তোমরা সাথে সাথে ইমামের সাথেও তাকবীর বলো। সুবহানাল্লাহ। ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরাও আল্লাহু আকবার বলবে। আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন ওয়াইদা রাকা'a ফারকাউ, ইমাম যখন রুকুতে যায় তখন তোমরাও রুকুতে যাও। ওয়াইদা ক্বালাল ইমাম, ইমাম যখন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আল্লাহুম্মা আমিন, ইমাম সাহেব যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। সুবহানাল্লাহ। ওয়াইদা রাকা'a ফারকাউ, ইমাম সাহেব রুকু দিলে রুকু দাও। ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদাহ, ইমাম সাহেব যখন বলে সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে তখন আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। আচ্ছা বলেন তো, রব্বানা লাকাল হামদ আমরা জোরে বলি না আস্তে বলি? জোরে বলেন না, আস্তে বলি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন আমরা তখন আল্লাহু আকবার জোরে বলি না আস্তে বলি? ইমাম সাহেব যখন রুকুতে যায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে আমরা তখন আল্লাহু আকবার আস্তে বলি না জোরে বলি? তো আল্লাহ তাআলা এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মধ্যে বলেছেন, এরপরে বলেন ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। আস্তে বলবো না জোরে বলবো? রাসূল এখানে বলে দিয়েছে আমিন আস্তে। এখন প্রশ্ন আসবে, যারা জোরে বলে উচ্চ আওয়াজে বলে তাদের দলিল কি? তাদেরও দলিল আছে, তাদেরও কি আছে? দলিল আছে। তাহলে ওই দলিলের উপর আমরা আমল করি না কেন? খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। মুসলিম, বুখারী, তিরমিজির একাধিক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর এবং যোহরের নামাজের মধ্যে মাঝে মাঝে কেরাত জোরে পড়তেন, উচ্চ আওয়াজে পড়তেন। কেন উচ্চ আওয়াজে পড়তেন? রাসূল আসরের নামাজে কেরাত পড়ছে, যোহরের নামাজে কেরাত পড়ছে, এটা মানুষকে শেখানোর জন্য, মানুষকে শেখানোর জন্য। ঠিক অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর পরে আমিন উচ্চ আওয়াজে বলেছে মানুষকে শেখানোর জন্য। রাসূল কি পড়ে কি বলে এটা আমরা জানি। রাসূল একবার পড়লে তো সাহাবায়ে কেরাম বুঝতেন যে আল্লাহ রাসূল এখানে এই আমলটা করতেন। এই জন্য ঠিক অনুরূপ যোহর আসরের নামাজের মধ্যে যেভাবে আমরা উচ্চ আওয়াজে কেরাত পড়ি না, কেন পড়ি না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে সাব্যস্ত আছে যোহর আসর নামাজ কিসে পড়া? নীরবে পড়া। আমরা নীরবে পড়ি। তারপরে রাসূল মাঝে মাঝে আওয়াজ করে পড়তেন, কিন্তু সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য সেটা কি করতেন? মাঝে মাঝে আওয়াজ করতেন, আওয়াজ দিয়ে উঠতেন। ঠিক অনুরূপ আমিন যে বলতে হয়, রাসূল মাঝে মাঝে আমিনটা জোরে বলতেন। মূল নিয়ম হলো আস্তে আমিন বলা। কি জোরে বলা? আস্তে আমিন বলা। এটা হাদিসে আছে কি নাই? আস্তে আমিন বলা এটাও হাদিসে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুন। এভাবে উচ্চ আওয়াজে দিব নাকি নিচু আওয়াজে দিব, একাধিক হাদিস আছে। আমাদের যেহেতু সে বিষয় আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হলো জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত। জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত কি? যদি আপনি একজন হন, যদি চারজন হয়, যদি পাঁচজন হয়, যত বেশি হবে তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে 554 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সালাতার রাজুলি মা'আর রাজুলি আসকা মিন সালাতিহি ওয়াহদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দুইজন মিলে নামাজ পড়ে কয়জন? দুইজন মিলে নামাজ পড়া আসকা মিন সালাতি ওয়াহদা, একাকী নামাজ পড়ার চাইতে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। ওয়া সালাতুহু মা'আর রাজুলাইনি আসকা মিন সালাতিহি মা'আর রাজুলি, একজনের সাথে নামাজ পড়া, দুইজন মিলে নামাজ পড়া এর চাইতে তিনজন মিলে নামাজ পড়া অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়ালা কাসুরা ফাহু আহাব্বু ইলাল্লাহ, যত মানুষ বেশি হয় আল্লাহর কাছে তত প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য জামাত যত বড় হবে নাকি ছোট হবে? জোরে বলেন।
জমাত যত বড় আল্লাহর কাছে তত প্রিয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের মধ্যে বোঝা যায় জমাতে নামাজ পড়লে অনেক বেশি সওয়াব। বুখারী শরীফের 644 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تنزل صلاة الفجر ب25 درجة। রাসূল বলেন জামাতের সাথে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চাইতে 25 গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ, কত গুণ? জোরে বলেন না, কত গুণ? 25 গুণ। কত গুণ? 25 গুণ। এর পরের হাদিসের মধ্যে রয়েছে বুখারী শরীফের 645 নম্বর হাদিস, এর আগেরটা যেটা 45 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة। রাসূল বলেন সালাত জামাতের সাথে পড়া একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ তাআলা একের বিপরীত 2 বলেন না, একের বিপরীত 3 বলেন না, একের অপর বিপরীত 4 বলেন নাই, বরং আপনি যদি জামাতের সাথে নামাজ পড়েন সরাসরি 27 গুণ বেশি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, 27 গুণ সওয়াব বেশি। দুনিয়ার মানুষ অপার খুব ভালোবাসে, অপার পাইলে বেশি ক্রয় করে কি করে না? দেখবেন রমজান আসলে বা রোজার ঈদ অথবা কোরবান ঈদ আসলে বলবে যে একটা নুডলসের সাথে একটা বালতি ফ্রি। ওই নুডলস কি আর বেশি দিন থাকে? ওটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ধরে নেন আগামীকালকে সকালে হানিফ রোড বাজারে 1 কেজি সরিষার তেলের সাথে 1 কেজি সরিষার তেল ফ্রি দেওয়া হবে। বলেন তো একদিন পরে কি ওই দোকানে তেল পাওয়া যাবে? আর বরং তেল তো দূরের কথা, ওই দোকানের সাটান নিয়ে টানাটানি শুরু হবে। হবে কি হবে না? 1 লিটারের তেলের সাথে 1 লিটার তেল ফ্রি। বরং ঝগড়া বিভেদে লেগে যাবে, লাইন পড়ে যাবে ওই 1 লিটার তেল নেওয়ার জন্য, কারণ কি আরো 1 লিটার সে পাবে। তাহলে দুনিয়ার অফার ঘোষণা করে 1 লিটার তেল বেশি পাওয়ার জন্য মানুষ এভাবে করবে। পক্ষান্তরে মহান আল্লাহ তাআলা রাসূলের মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ি, 1 ওয়াক্ত নামাজের বিপরীত 27 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একাকী নামাজ পড়লে যেই সওয়াব তার সাথে 27 গুণ বেশি সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর চাইতে আর অফারের প্রয়োজন আছে? এরপরেও আমরা পড়া কপাল, আমরা অফারগুলো লুপে নিই না। দোকানের মধ্যে গিয়ে জিজ্ঞেস করে নুডলস আসেনি? কোন নুডলস? যে নুডলসের সাথে বালতি একটা আছে। জিজ্ঞেস করে না? দোকান ব্যবসায়ীটা কি করে? এই নুডলস আগে ছিল 100 টাকা, এখন করবে 130 টাকা। 100 কত টাকা? 30 টাকা। ওই 30 টাকার একটা বালতি ঢুকাই দেয়, 30 টাকার একটা বালতি দিয়ে দেয়, দিয়ে এটা 130 টাকা করে ফেলে। তো প্রথম 1 মাস 130 টাকা বিক্রি করে, সাথে বালতি ফ্রি। আসলে কি সে বালতি ফ্রি দেয় না, নাকি 30 টাকার বালতি দেয়? 30 টাকার বালতি দেয়। কিন্তু আমরা তো বাঙালি বুঝি না, আমরা তড়িগড়ি গিয়ে ওই নুডলসটাই ক্রয় করার চেষ্টা করি। আর কোম্পানি কি করে? ওই 2 মাস 3 মাস মানুষের ভিতরে ঢুকিয়ে দেয় যে একটা আমাদের কোম্পানির নুডলস হলো 130 টাকা। 2 মাস পরে সে আস্তে পরে বালতি দেওয়া বন্ধ করে দেয়, এবার সে হরদম 130 টাকা করে বিক্রি করে। ঠিক কি না? এটা কি যারা কাস্টমার তাদের লাভে, নাকি কোম্পানি তার লাভে করে? কোম্পানি তার লাভে করে। ঠিক আল্লাহ তাআলা যে আমাদেরকে রাসূলের মাধ্যমে অফারটা জানিয়ে দিয়েছেন, রাসূল আমাদেরকে অফার জানিয়ে দিয়েছেন, এটা কি আল্লাহর লাভ নাকি আমাদের লাভ? দুনিয়ার ব্যবসা তো ব্যবসায়িকদের লাভ, কিন্তু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে যে অফারগুলো জানিয়ে দিয়েছেন সে অফারগুলো আমাদের লাভ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়ার অফার খুঁজে নেয়, কিন্তু আখিরাতের যেই মহা প্রতিদান আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে সেটার ধার আমরা ধারি না। আজকে দেখেন মসজিদে গেলে প্রথম কাতারে দাঁড়ায় না, দাঁড়ায় কোথায়? শেষ কাতারে। প্রথম কাতারে যেতে চায় না, আছে কি নাই? অত সব
দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একজন নেতা যখন নির্বাচন করবে, একজন নেতা যখন মেম্বার নির্বাচন করবে অথবা ইউনিয়ন নির্বাচন করবে, সে মিছিল নিয়ে যায়, মিছিলের সামনে থাকে কি থাকে না? কেন থাকে? নেতা তারা দেখবে আর মনে করবে সব মানুষ সে নিয়ে আসছে, মানুষ 200, ওই একেবারে যেই ব্যানার থাকে ব্যানারের সামনে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে করে কি করে না? কেন করে? সামনে যদি দেখেন নেতা খুশি হয়ে যাবে, তাহলে আমি যদি মসজিদে থাকি, মসজিদের সামনের কাতারে থাকলে কি আল্লাহ খুশি হবে না? হবে কি হবে না? তো এটা তো এমনি বললাম, দুনিয়ার মেসালে বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাসাই শরীফের 811 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الصفوف المتقدمة। রাসূল বলেন, যারা প্রথম কাতারে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের উপর রহম বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সুফুফিল মুতাকাদ্দিমা। আর যারা প্রথম কাতারে দাঁড়ায় সরাসরি ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। কে দোয়া করেন? আরো জোরে বলেন কে দোয়া করেন? আরো জোরে বলেন কে দোয়া করেন? ফেরেশতারা দোয়া করেন। দুনিয়ার জমিনে আমরা মানুষ থেকে হুজুরি থেকে দোয়া নেওয়ার জন্য 500 টাকা 1000 টাকা হাদিয়া দিই কি দিই না? কিন্তু আমি আপনি যদি প্রথম কাতারে দাঁড়াই, ফেরেশতারা আমাদের জন্য রহমের দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফেরেশতাদের জন থেকে রহমতের দোয়ার আশা করতে পারি কি পারি না? তাহলে প্রথম কাতারে দাঁড়াবো নাকি শেষ কাতারে দাঁড়াবো? আরো জোরে বলেন। প্রথম কাতারে দাঁড়াবো। অনেকে লাগিয়ে দাঁড়ায় না, একটু দূর দূর হয়ে দাঁড়ায়, খালি থাকে। কার জন্য খালি রাখেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রয়েছে সহিহুত তারগীব ওয়াত তারহিবের 559 নম্বর হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من سد فرجة رفعه الله بها درجة وبني له بيتا في الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের কাতারে দাঁড়ানোর মধ্যে কাতারের খালি জায়গা পূর্ণ করে দাঁড়াবে, কাতারের খালি জায়গা পুরাইয়ে দাঁড়াবে, রাসূল বলেন রাফাআল্লাহু বিহা দারাজাতান, এর কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, এর কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জামাতের কাতারে যখন দাঁড়াবো খালি রাখি নামাজে দাঁড়াবো নাকি পুরোপুরি দাঁড়াবো? পাকা বন্ধ করে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ। পাকা বন্ধ করে দাঁড়ালে দুইটা পুরস্কার কয়টা? 1 নম্বর হলো আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেন। এই জন্য ইমাম সাহেবরা নামাজে দাঁড়ালে বলে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। বুখারী শরীফের 723 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, নামাজে দাঁড়ালে আমাদের বাঙালি ইমাম সাহেবরা বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন। বলে কি বলি না আমরা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, বুখারী শরীফের 723 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة। রাসূল নামাজে যখন দাঁড়াতেন তখন বলতেন তোমরা নামাজের জন্য কাতার সোজা করো। সুবহানাল্লাহ। কারণ কাতার সোজা করা হলো নামাজের সৌন্দর্য। সুবহান। যখন 1 রাকাত অথবা 2 রাকাত পান্না দেখবেন মানুষ একাধারে রুকুতে গেল, একাধারে সিজদাতে গেল, সুন্দর লাগে কি লাগে না? চমৎকার লাগে কি লাগে না? এই জন্য নামাজের সৌন্দর্য হলো কাতার সোজা করা, কাতারের মাঝে ফাঁকা না রাখা। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কাতার প্রথম কাতারে দাঁড়ালে কি ফজিলত বললাম বলেন তো? হ্যাঁ,
স্বয়ং আল্লাহ তাআলা রহম বর্ষণ করেন, স্বয়ং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আর যদি কাতারের খালি জায়গা পূর্ণ করি, সরাসরি আমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের গায়ে মনে এনার্জি না, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হলাম তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য কাতার সোজা রাখবো, কাতারের মধ্যে কোথাও ফাঁকা রাখবো? জোরে বলেন না। আবার অনেকে কি করে যে হাঁটুর সাথে হাঁটু মিলায়, ঘাড়ের সাথে ঘাড় মিলায়। এতটুকু দরকার নাই। আপনি মাঝখানে খালি জায়গা না রাখলেই হয়। মাঝখানে খালি জায়গা, পায়ের সাথে পা মিলাতে হবে, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। এই বিষয়টা এতটা কঠোর না। আমরা কাতার সোজা করে দাঁড়াবো যাতে করে সুন্দরভাবে সবাই দেখা যায়। মাঝখানে খালি রাখবো না ইনশাআল্লাহ। কাতার সোজার একাধিক হাদিস রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে কাতার সোজা করে প্রথম কাতারে নামাজ পড়ার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমিন। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদের দিকে আসবেন, তখনই আপনার গুনাহ সমূহ ক্ষমা হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা তার প্রকৃত বান্দা, সূরা নূরের 37 নম্বর আয়াতের মধ্যে, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু মানুষ রয়েছে, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন, যখন মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাদের ক্রয় বিক্রয়, বেচা বিক্রি যা আছে, শ্বাস কাজ যা রয়েছে, সব কাজ সেখানেই বন্ধ করে সে নামাজের জন্য পথ চলে। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তার দুনিয়ার মধ্যে যা যা আছে সব কাজ বাদ দিয়ে সে নামাজ প্রতিষ্ঠিতের জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে। আছে কি নাই আমাদের সমাজে? আজান হয় শাটার ফেলে দেয়, আবার এমন অনেক আছে আজান হয় রাস্তা রাস্তায় ঘুরে। আছে কি নাই? আল্লাহ আমাদেরকে ঠিক মতো ওয়াক্ত মতো নামাজকে গুরুত্ব দেওয়ার সেই তৌফিক দান করুন। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফরিদাতান মিন ফরাইদিল্লাহি কানাত খুতমাতাহু ইহদাহুমা তাহুত্তু খাতনিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস। রাসূল বলেন, যে ব্যক্তি নিজ ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করে, তুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এরপরে আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্যে কোনো এক ঘরের দিকে পথ চলে। আল্লাহর ঘর কাকে বলে? আল্লাহর ঘর কোন ঘরকে আল্লাহর ঘর বলে? মসজিদকে বলে। লিয়াকদিয়া ফরিদাতাম মিন ফরাইদিল্লাহ, আল্লাহর ঘরের দিকে যাইবে। আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, আদেশ করেছেন ফরজ নামাজগুলোর জন্য, ও একটা ফরজ বিধান আদায় করার জন্য মসজিদে গমন করে। রাসূল বলেন, ওই ব্যক্তির তাহুত্তু খাতিয়াতান, একটি কদম দিবে, তার জিন্দেগি থেকে একটা গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আরেক কদম পড়বে, তার একটা সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এবার বলেন, মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয়, লাভ নাকি লস? লাভ নাকি লস? আপনার বাড়ি যত দূরে হবে আপনার কদম তত বেশি হবে, কদম যত বেশি হবে সওয়াব তত বেশি হবে, কদম যত বেশি হবে আপনার গুনাহ তত বেশি মুছে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 552 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আল আবাদু ফাল আবাদু মিনাল মসজিদি আযমু আজরান, মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সওয়াব তত বেশি। সুবহানাল্লাহ। যার বাড়ি যত দূরে, অর্থাৎ
যত দূর থেকে আপনি কদম মাফি মাফি আসবেন, তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আপনার একটা একটা গুনাহ ক্ষমা হয়ে যাবে, আর আপনার আমলনামায় একটা একটা নেকি লিপিবদ্ধ করা হবে। এই জন্য সাহাবীরা মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয়, তারা মসজিদের কাছে আসার চেষ্টা করতো না। আমাদের এই যুগে মানুষ কি করে, বাড়ি একটু দূরে হলে বাইরের দরজায় মসজিদ তৈরি করে, করি কি করি না? অলসতার কারণে এত দূরে যেতে পারবো না। না না, যত দূরে গিয়ে আপনি নামাজ পড়বেন তত বেশি আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন তো, আরো দূরে বলেন পড়বেন তো। আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته, যে ব্যক্তি মুতাতাহহিরান, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে নিজের ঘর থেকে বের হয়, ইলাল মসজিদে, মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। রাসূল বলেন কাআজরিল হাজিল মুহরিম, ইহরাম বাঁধনেওয়ালা হজ পালনকারীর যে সওয়াব, যে ব্যক্তি নিজ ঘর থেকে মসজিদের দিকে গমন করে তার আমলনামায়ও সে সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এবার বলুন, আপনি ঘর থেকে বের হবেন, একজন মানুষ ইহরাম বাঁধলে হজের জন্য তার যে সওয়াব, আপনার আমলনামাও আল্লাহ তাআলা সে সওয়াব লিখে দেন। এবার বলেন, আমরা যদি ঘর থেকে মসজিদে এসে নামাজ পড়ে আমাদের লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই জন্য ঘর থেকে মসজিদে এসে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আবার এই টেনশন করো না, আমি মনে মসজিদে গিয়ে নামাজ পাবো না, আমি গিয়ে মসজিদে নামাজ পাবো না, তাহলে আমি সওয়াব পাবো না। না না, এই টেনশনটা করার কোনো প্রয়োজন নাই। আমি জামাতের নিয়তে যদি মসজিদের দিকে গমন করি, তাহলে জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব, আমার আমলনামাও সেই সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ পড়লে কি সওয়াব? কি বললাম? একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। জামাতে 2 জন নামাজ পড়লে যে সওয়াব, 3 জন নামাজ পড়লে আরো বেশি সওয়াব, 4 জন নামাজ পড়লে আরো বেশি সওয়াব। তাহলে আপনি জামাতের সাথে যদি জামাত না ধরতে পারেন, আপনার কি সওয়াব? আবু দাউদ শরীফের 564 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم راح فوجد الناس قد صلوا أعطاه الله جل وعز مثل أجره। রাসূল বলেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করলো, কিভাবে ওযু করলো? ভালোভাবে ওযু করলো। ثم راح فوجد الناس قد صلوا, মসজিদে গিয়ে নামাজ পড়বে এই নিয়তে পথ চলা শুরু করলো, আতাহুল্লাহু জাল্লা ওয়া আযজা মিসলা আজরিহি, ইতিমধ্যে নামাজ শেষ। ইতিমধ্যে কি? মসজিদে নামাজ শেষ। এরপরেও যদি সেই মসজিদে যায়, লা ইয়ানকুসু যালিকা মিন আজরিহিম শাইআ, যারা উপস্থিত ছিল তাদের যেই সওয়াব, তার আমলনামাও সেই সওয়াব লিপিবদ্ধ করা হয়। আবার অনেকে চিন্তা করতে পারে, আমরা জামাতে নামাজ পড়লাম, তার মানে মনে হয় আমাদের সওয়াব থেকে তাদেরকে কিছু সওয়াব দিবে। না না না, লা ইয়ানকুসু যালিকা মিন আজরিহিম শাইআ, তাদের প্রতিদান থেকে 2 নেকি 1 নেকিও কমানো হবে না। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পরিমাণে বরকত। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ত পরিমাণে বরকত। তাহলে আপনি বাড়ি থেকে বের হলেন, জামাত পাবো না এই কথা বলার সুযোগ আছে? বলেন, আপনি যেভাবে হোক মসজিদে এসে নামাজ পড়বেন, তাহলে জামাতে নামাজ পড়লে যে সওয়াব আপনার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য জামাত না পাইলেও মসজিদে এসে নামাজ পড়ার নিয়ত করবেন। মুসলিম শরীফের 437 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأسبغ الوضوء ثم مشى إلى الصلاة المكتوبة فصلاها مع الناس أو مع الجماعة أو في المسجد غفر الله له ذنوبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি নিজ ঘরে ভালোভাবে ওযু করলে, ইসবাগুল ওযু ফাসবাগাল ওযু, ইসবাগে ওযু মানে ভালোভাবে ওযু করা। ভালোভাবে ওযু করার মানে হলো আপনি কুলি করলেন, দুই হাতের আঙ্গুলি খিলাল করলেন, মিসওয়াক করলেন, পায়ের আঙ্গুলি খিলাল করলেন। আমরা আজকে ওযুকে ওযুর মতো করি না, করি কিনা? ওযুর মধ্যে শুধু কথা বলি, দোয়া নাই, বিসমিল্লাহ নাই, ওযুর শেষে দোয়া নাই, আঙ্গুল খিলালও করি না, মিসওয়াকও করি না, করি না, তাহলে আমাদের পরিপূর্ণ ওযু হয় না। রাসূল বলেন ফাসবাগাল ওযু, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে সুন্নাহ মাশা, এরপরে ইলা সালাতিন মাকতুবা, ফরজ কোন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে পথ চলে, ফরজ কোন নামাজ পড়ার জন্য পথ চলে, ফাসাল্লাহা মা'আন নাস, তার উদ্দেশ্য হলো মানুষের সাথে নামাজ পড়বে, আও মা'আল জামাতি, অথবা মসজিদে গিয়ে নামাজ পড়বে। তার মানে হলো আপনি যদি ওযু করে নামাজ পড়ার জন্য বের হন, উদ্দেশ্য হলো মানুষের সাথে নামাজ পড়বেন, গফির লাহু, আল্লাহ তাআলা আপনার পূর্বের যত গুনাহ রয়েছে সব গুনাহ ক্ষমা করে দিবে। আও ফিল মসজিদি, অথবা আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, গফির লাহু, আপনার যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তাহলে আমাদের মসজিদে এসে নামাজ পড়লে লাভ নাকি লস? তাহলে মসজিদে এসে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বাড়িতে নামাজ পড়ে কে? বাড়িতে নামাজ পড়ে মহিলারা। আমরা কি মহিলা? আমরা তো পুরুষ। আমরা তো কি পুরুষ। এই জন্য আমরা মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অন্য হাদিসের মধ্যে কি রয়েছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমামু যামিনুন ওয়াল মুআজ্জিনু মু'তামানুন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? রাসূল বলেন আল ইমামু যামিনুন, ইমাম হলো জামানতদার। ইমাম হলো কি? জামানতদার। ইমাম হলো জামানতদার। ইমাম নামাজ পড়াবে, ভুল টুল যা হবে সব ইমামের দায়িত্ব। ওয়াল মুআজ্জিনু মু'তামানুন, আর মুআজ্জিন হলো আমানতদার। মুআজ্জিন হলো আমানতদার। কেমন আমানতদার? দুপুর 4টা বাজে আজানের সময় আজান দিবে, এটা তার আমানত। তার আজানের কারণে হাজার হাজার মানুষ মসজিদের দিকে আসবে, তার আজানের কারণে মা বোনরা নামাজের জন্য তৈরি হবে। এই জন্য রাসূল বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ ইমাম সাহেবদেরকে হেদায়েতের পথে চলান। সুবহানাল্লাহ। একজন ইমাম যদি ওযু ছাড়া নামাজ পড়ে, আপনার নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে। একজন ইমাম সাহেব যদি ভুল ভাল পড়ে ফেলে, আপনার নামাজ হবে। এই জন্য একজন ইমাম হলো জামানতদার। ওয়াল মুআজ্জিনু মু'তামানুন, একজন মুআজ্জিন হলো আমানতদার। মুআজ্জিন যদি ঠিকমতো আযান না দেয়, আপনার মসজিদে ঠিকমতো নামাজ হবে? হবে না। এই জন্য ইমাম হলো জামানতদার আর মুআজ্জিন হলো আমানতদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আর এই মুমিনরা ইমাম যারা রয়েছে, ইমামের জন্য সরাসরি কে দোয়া করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াগফির লিল মুআদ্দিনিন, আর যারা মুআজ্জিনি করে, যারা আযান দেয়, তাদের জন্য সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম এবং মুআজ্জিন দুইজনের জন্য কে দোয়া করে গিয়েছেন? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই জন্য ইমামের সাথে বেয়াদবি করা যাবে, মুআজ্জিনের সাথে বেয়াদবি করা যাবে। ও মুআজ্জিন, এখানে বালু কেন বলা যাবে এভাবে না, বরং তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের দোয়া করে গিয়েছে। তাদের সাথে সম্মানবাচক শব্দ দিয়ে কথা বলতে হবে। দেখবেন আপনি কোরআনের কিন্তু এমনি দাম নাই, কিন্তু কোরআনের অনেক দাম, কোরআনের অনেক দাম, কিন্তু এই টেবিলটার এমনি দাম নাই। কিন্তু যখন এই টেবিলের উপরে কোরআন থাকবে, টেবিলের দাম বেড়ে যাবে কি যাবে না? জোরে বলে, বেড়ে যাবে। এই কোরআন যখন কোনো প্লাস্টিকের উপর রাখা হবে, তো ওই প্লাস্টিক রেলের দামও বেড়ে যায় কি যায় না? ওই ইমাম মুআজ্জিন যখন নামাজ পড়ায়, আযান দেয়, আযান এবং ইকামতের কারণে, ইমামতির কারণে আল্লাহ তাআলা তাদের দামও বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মুআজ্জিনদেরকে সম্মান করতে হবে।
জামাতের সাথে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? দেখেন তিরমিজি শরীফের 223 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্ধকারের মধ্যে পথ চলে, কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে পথ চলে, তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? বিন্নুর তামি ইয়াউমাল কিয়ামাহ, অন্ধকার কিয়ামতের ময়দানে তাদের জন্য নূরের সুসংবাদ। সুবহানাল্লাহ। এবার বলেন অন্ধকারের মধ্যে পথ চলে কোন কোন নামাজ? ইশা এবং ফজরের নামাজ। ইশা এবং ফজরের নামাজ। ইশার নামাজ সময় অন্ধকার থাকে নাকি আলোকিত থাকে? জোরে বলেন। আর ফজরের সময় আমরা যখন মসজিদে আসি একেবারে আলোকিত থাকে নাকি একটু অন্ধকার থাকে? একটু অন্ধকার থাকে। রাসূল বলেন, যারা এই দুই ওয়াক্তে মসজিদের মধ্যে নামাজ পড়তে অন্ধকারের মধ্যে আসে, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানটা নূর দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর কিয়ামতের ময়দানে নূরের কি প্রয়োজন, আলোর কি প্রয়োজন, জানা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে কি নাই? কিয়ামতের ময়দান হবে অত্যন্ত অন্ধকার, ভয়াবহ অন্ধকার। সূরা নূরের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দান অত্যন্ত অত্যন্ত কঠিন, ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন হবে। কেমন কঠিন অন্ধকারাচ্ছন্ন হবে? আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের তলদেশে অনেক তলদেশ, যে তলদেশের উপরে সমুদ্রের ঢেউর উপরে ঢেউ, আর ওই সমুদ্রের ঢেউর উপরে কালো মেঘ। বলেন তো তাহলে ওই সমুদ্রের নিচে কেমন অন্ধকার হবে? রাসূল বলেন, যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, অন্ধকারের উপর অন্ধকার। ইযা খরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, ওই হাসর ময়দানে মানুষ তার হাত বের করবে কিন্তু হাতও দেখবে না, হাত বের করবে হাত দেখবে না। কিন্তু আমাল্লাম নাজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, শুধুমাত্র আল্লাহ তাআলা যারে নূর দান করবে, যারে আলো দান করবে, ওই হাসরের ময়দানে সেই দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ভয়াবহ অন্ধকার হাসরের ময়দানে আলো দরকার আছে কি নাই? ওই আলো যদি দরকার থাকে তাহলে নামাজ পড়ার জন্য পথ চলতে হবে। ফজর এবং ইশার নামাজ কিসে পড়তে হবে? জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। এখন আরেকটি প্রশ্ন দেখতে পারে, হুজুর ওই হাসরের ময়দান কেন অন্ধকার হবে? কেন প্রশ্ন দেখবে? বলবেন, হুজুর আমরা তো শুনেছি হাসরের ময়দানে সূর্য আমাদের মাথার একেবারে নিকটে থাকবে। শুনেছেন কি শুনেন? শুনছেন কি শুনেন নাই? তাহলে অন্ধকার কেন হবে? সূর্য আমাদের থেকে কত কোটি কোটি মাইল দূরে, তারপর আমাদের কাছে এত আলো। হাসরের ময়দানে যদি আমাদের মাথা থেকে 1 কিলো অথবা 1 বিঘত দূরে থাকে, তাহলে আলোকিত হবে নাকি অন্ধকারাচ্ছন্ন হবে? আলোকিত হবে, প্রশ্ন এটা না। কিন্তু না না, ওই হাসরের ময়দানটা হবে খুবই ভয়াবহ। সূরা তাকবীরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন সূর্যের আলো নিভিয়ে ফেলা হবে, যখন সূর্যের আলোকে নিয়ে যাওয়া হবে, সূর্যের আলোকে মরিয়ে নেওয়া হবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, কিয়ামত যখন সংঘটিত হবে, যে চাঁদ সূর্য আমাদেরকে আলো দেয়, যে চাঁদ তারা গ্রহ যা রয়েছে সব কিছু ঝরে ঝরে পড়বে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া সামা ফাতারাত, যখন কিয়ামত সংঘটিত হবে আসমান ভেঙে চৌচির হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যতগুলো তারকারাজি রয়েছে সবগুলো ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়ে যাবে। ওই যে কিয়ামতের ময়দানে সূর্যের আলো নিভে যাবে, কিন্তু সূর্যের তাপমাত্রাটা থেকে যাবে। তিরমিজি শরীফের 2421 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদিনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদামিরিন নাবিসনাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সূর্য মানুষের অত্যন্ত নিকটে থাকবে। উদিনিয়াতিশ শামসু, সূর্য একেবারে নিকটে হবে, মিনাল ইবাদ, বান্দার, হাত্তা তাকুনা কিদামিরিন নাবিসনাইন। আর ওই সূর্যটার দূর হবে কেবলমাত্র 1 কিলো অথবা 1 মাইল অথবা 2 মাইল। খুব ভালো করে বুঝেন, দুনিয়ার জমিন থেকে যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা দুনিয়ার জমিন থেকে 14,96,00,000 কিলোমিটার দূর। আল্লাহু আকবার! কত কিলো? 14,96,00,000 কিলোমিটার দূরে। এবার বুঝুন, যেই দুনিয়ার সূর্যের আলো যদি আমাদের উপরে পড়ে, সেই সূর্যের আলোকে আমরা নিতে পারি। সেই সূর্যের আলো থেকে বাঁচার জন্য আমরা ফ্যানের তলে যাই। সেই সূর্যের আলো থেকে বাঁচার জন্য, সেই সূর্যের গরম থেকে বাঁচার জন্য নিজের ঘরে আইপিএস বসাই। সেই সূর্যের গরম থেকে বাঁচার জন্য আমরা এসি বসাই। তাও কি এই সূর্যের গরম থেকে বাঁচা যায়? তো ফ্যান চলে, কেন? বাতাস কর, খুব গরম লাগে, লাগে কি লাগে না? তাহলে সেই সূর্য যদি প্রায় 1500 কোটি মাইল দূরে থেকে যদি আমাদেরকে এত গরম দেয়, কাল হাসরের ময়দানে সেই সূর্যটা যদি আমাদের থেকে 1 মাইল অথবা 2 মাইল দূরে থাকে, কত ভয়ানক হতে পারে চিন্তা করা যায়? চিন্তা করা যায় না। ওই সূর্যটা আমাদের নিকটে থাকবে, আবার ওই সূর্যের কোনো আলো থাকবে না। ওই সূর্যের কোনো আলো থাকবে না। ওই সূর্যের তাপের কারণে এত এত বেশি গরম লাগবে, এত বেশি বেশি কষ্ট লাগবে, মানুষ তো সেখানে দাঁড়িয়ে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6532 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم قال يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 زراعا। আমার একটা বিষয়ের উত্তর দেন। খুব রোদ, আপনি যদি মাঠে দাঁড়িয়ে থাকেন, শরীর দিয়ে ঘাম ঝরবে কি ঝরবে না? আরো জোরে বলেন, কত বেশি ঝরবে? আপনি ধরেন একদিন দাঁড়িয়ে থাকবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বা দুপুর 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকা সম্ভব হবে? পালানোর চেষ্টা করবেন না? কিন্তু হাসরের ময়দানে পালানোর কোনো পথ আছে? এক দাঁড়ানোতে 50,000 বছর দাঁড়াতে হবে। কত হাজার বছর? 50,000 বছর। যার পাপ যত বেশি, তার কাছে ওই দিন তত লম্বা মনে হবে। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সে একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। সেই 50,000 বছরের সমতুল্য দিনের সূর্য একেবারে 1 কিলো অথবা 2 মাইল অথবা 1 বিঘত অথবা 1 হাত উপরে আমাদেরকে সূর্যকে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ঘাম কত বেশি ঝরবে? রাসূল বলেন, কিয়ামতের ময়দানে মানুষের শরীর থেকে এত এত বেশি ঘাম ঝরবে, ঘাম ঝরতে ঝরতে 70 গজ জমিন ভিজে যাবে। কত গজ? 70 গজ জমিন ভিজে যাবে। 70 গজ জমিন মানে কতটুকু? 140 হাত। 100 কত হাত? 140 হাত ভিজে যাবে। চিন্তা করেন কত ঘাম ঝরবে। শুধু ঘাম ঝরবে, শুধু 140 হাত ভিজে যাবে, বিষয়টা এমন নয়। রাসূল বলেন, 70 জিরাআন ওয়া ইউলজিমুহুম, ঘাম ঝরতে ঝরতে তার চেহারা পর্যন্ত হয়ে যাবে, অর্থাৎ ঘামের ভিতরে সে হাঁটতে পারবে না, দাঁড়িয়ে থাকতে হবে। রাসূল বলেন, ওয়া ইউলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, ঘাম ঝরতে ঝরতে চারপাশ তো ভিজে যাবে, ভিজে যাইতে যাইতে তার কান পরিমাণ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। যার পাপ যত বেশি হবে, খুব ভালো করে বুঝেন, একটু বুঝে থাকলে উত্তরটা দেন। আমাদের এই সমাজে গত 2-3 মাস আগে বন্যা হয়েছে কি হয় নাই? বলেন তো, বন্যার 15 দিন পানিতে হাঁটতে মজা লাগছে না খারাপ লাগছে? কষ্ট লাগছে। তাহলে ওই পানির ভিতরে যদি হাঁটতে একটু কষ্ট লাগে, 50,000 বছর দুর্গন্ধময় গাম, কি গন্ধময়? দুর্গন্ধময় গামের মধ্যে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? যেই
দাঁড়ানোর উপরে আমার মাথার উপরে 1 বিঘত অথবা 1 হাত অথবা 1 কিলো অথবা 1 মাইল 1.5 মাইলের উপরে কি সূর্য, ভয়ানক অবস্থা। তাও আপনি মনে করছেন আপনি এই সেই দেখবেন, কিছুই দেখবেন না, একেবারে অন্ধকারচ্ছন্ন হবে। একেবারে কি হবে? অন্ধকারচ্ছন্ন হবে। আলোকিত হলে তো আপনি ভাইকে দেখতেন, দাদারে দেখতেন, নানারে দেখতেন, দাদিরে দেখতেন। এখন কি কাউকে দেখবেন? একেবারে অন্ধকারচ্ছন্ন, কাউকে দেখা যাবে না। খুবই ভয়াবহ অবস্থা। সে হাসরের ময়দানটা অন্ধকারচ্ছন্ন হবে। যদি আপনি ঈশা এবং ফজরের নামাজ সময়ে যান, তখনই আপনার জন্য স্পেশাল নূরের ব্যবস্থা রয়েছে। সুবহান। বুখারী শরীফের মধ্যে রয়েছে না, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়ানক। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে, জুতাবিহীন হয়ে হাসরের ময়দানে উঠবে। বুখারী শরীফের 6527 নম্বর হাদিস। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলান। قالت عائشة فقلت يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض। রাসূল বলেন, হাসরের ময়দানকে মানা আউয়ালা খালকিন ওয়াইদু, অর্থাৎ একজন মানুষ দুনিয়াতে যেভাবে এসেছে জুতাবিহীন, স্যান্ডেলবিহীন, খতনাবিহীন, হাসরের ময়দানেও সেভাবে উঠবে। ওই হাসরের ময়দানে যখন আপনি শরীরে কোনো কিছু থাকবে না, গামের ভিতরে বুঝবেন, একেবারে সূর্যটা নিকটে থাকবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানা দরকার আছে কিনা সেই 7 শ্রেণীর মানুষ কারা? জানা দরকার আছে। 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষের হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত, আবু দাউদ, যত হাদিসের কিতাব আছে এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা মুফাসসিররা আনেন নাই, মুহাদ্দিসিনরা আনেন নাই। কেন? কারণ হাসরের ময়দানে আপনাকে মুক্তি পেতে হলে এই 7 শ্রেণীর মধ্যে আপনাকে ঢুকতে হবে। 1 নাম্বার, ইমামুন আদিলুন, নেককার সৎ ইমাম হতে হবে, ইনসাফ প্রতিষ্ঠাকারী ইমাম হতে হবে, ইনসাফ প্রতিষ্ঠাকারী ইমাম হতে হবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আপনার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কাটাতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে আদেশ করেছেন সেভাবে কাটাতে হবে। বলেন আমরা আপনারা যারা আছি, আমরা আমাদের যৌবনকালকে সেভাবে কাটাই না। আল ইমামু আদিলুন, ন্যায় বিচারক হওয়া। সমাজের ন্যায় বিচার করা যায়, পরিবারের ন্যায় বিচার করা যায় কি যায় না? আপনার 2 সন্তান, 2 সন্তানের মাঝে আপনি যদি সম্পদ বন্টন করতে হয়, জীবিত থাকাকালীন সমান সমান সম্পদ বন্টন করতে হবে। এক ছেলেকে ভালো জানে বাবা, এক ছেলেকে সব জমি জমা দিয়ে দিছে, আরেক ছেলেকে দেয় না, আছে কি নাই? সে কি ন্যায় বিচারক? সে কি ন্যায় বাবা হয়েছে? না, কাল হাসর ময়দানে তারও ভয়াবহ বিচার হবে। 3 নম্বর, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন মানুষ, এমন কলবওয়ালা মানুষ যেই মানুষটার কলব সর্বক্ষণিক মসজিদের সাথে জড়িয়ে থাকে। সুবহান। ওই 7 শ্রেণীর আমার মূল লক্ষ্য হলো এটা, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন মানুষ যেই মানুষটার কলব সরাসরি কার সাথে? মসজিদের সাথে। কার সাথে? মসজিদের সাথে। বসে থাকে শুধু কখন জানি আল্লাহু আকবার বলে আজান দিবে, আজান যখন দিবে সাথে সাথে সেই মসজিদের দিকে গমন করে। ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশ আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে আশ্রয় পেতে হলে আজান হবে, আমরা কি দোকানদারি করব? জোরে বলেন। আজান হবে, আমরা কি তখন চাষাবাদ করব? আজান হবে, তখন কি আমরা শ্বশুর বাড়ির দিকে যাব?
নানা আজান হবে। যদি আরশে আজিমের ছায়াতে আশ্রয় পেতে চাই তাহলে আমাদেরকে সরাসরি মসজিদের দিকে গমন করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইশা এবং ফজরের নামাজটা যদি জামাতের সাথে নামাজ পড়তে পারি, কাল হাসরের অন্ধকার ময়দানটা আমাদের জন্য নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ নামাজ, জামাতের সাথে নামাজ পড়লে কি ফজিলত, ফজর ইশা নামাজ জামাতে পড়তে পারলে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। রাসূল বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল ওই ব্যক্তি যেন অর্ধ রজনী পর্যন্ত নফল নামাজের মধ্যে দিয়ে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়লো সে যেন পুরা রজনীটাই নফল ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। বলেন তো, একজন মানুষের জন্য 354 দিন বা 365 দিন রাত জেগে জেগে নামাজ পড়া সম্ভব? পুরা রাত নামাজ পড়া সম্ভব না? না, পুরা রাত নামাজ পড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলের মধ্যে দিয়ে পেনশন জানিয়ে দিয়েছেন। রাসূল যা বলেন তা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। বর্তমান সময়ে একটা গ্রুপ বের হয়েছে, আহলে কোরআন। কি বের হয়েছে? আহলে কোরআন। তারা বলে হাদিসের কি দরকার? তারা বলে কি হাদিসের দরকার কি, কোরআন তো আছে। আর মিয়া রাসূল না হলে আমরা কোরআন পেতাম? জোরে বলেন, পাইতাম না। তারা হাদিস মানে না। অর্থাৎ শেষ যুগ, ফিতনা এত বেশি আসবে, তাফসীর দানা যেভাবে একটা গোটা পড়লে সব দানা ঠুস ঠুস পড়া শুরু করবে না। শেষ যুগ আহলে হাদিস বের হবে, আহলে কোরআন বের হবে, আবার দেখবেন আহলে সুন্নাত সুন্নি বের হবে, আবার দেখবেন হিজবুত তাওহীদ বের হবে, আবার দেখবেন কাদিয়ানি বের হবে। কত ধরনের ফেরকা, কিছু বাতিল ফেরকা বের হবে, আর কিছু ইমান বিধ্বংসী ফেরকা বের হবে। শেষ যুগ। আপনাকে এখন যাচাই বাছাই করে চলতে হবে, যাচাই বাছাই করে চলতে হবে। এই দরবার সেই দরবার, দেখবেন বিভিন্ন দরবারে গেলে কবর ফুজাত লাগাই দিবে, আছে কি নাই? ফিতনা সব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আমিন। তাহলে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, যদি শাবান ফজরের নামাজটা পড়তে পারো আমি আল্লাহ তোমাদেরকে পুরা রাতের পেনশন দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সরকারি চাকরি করতে চায়। কেন সরকারি চাকরি করতে চায়? পেনশনের জন্য। একটু বৃদ্ধ হলে কাজ করতে পারবে না, যেন সে পেনশন পায়, ঠিক কিনা? জোরে বলেন না। মেয়ে বিয়ে দিতে গেলে জিজ্ঞেস করে ছেলে সরকারি চাকরি করে কি করে না। হুজুর বিয়ে করতাম না। কেন? হুজুর সরকারি চাকরি ছাড়া ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তার কেন? সরকারি চাকরি করলে 20 বছর চাকরি করবে, 20 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত সে পেনশন পায়, ঠিক কিনা? ঠিক অনুরূপ আপনি ইশারের নামাজ পড়বেন, ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, ওই অর্ধ রজনীর আমল নামা আপনার আমল নামায় উঠে যাবে। আপনি ফজরের নামাজ পড়বেন, পুরা রাত ঘুমাবেন, আর পুরা রাতের সওয়াব আপনার আমল নামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষ যদি সরকারি চাকরি পাওয়ার জন্য দুনিয়াকে ভুলে যদি এমন কাজ করতে পারে, আমি আপনি যদি আখিরাতকে ভুলি, আখিরাতকে পেতে যাই, তাহলে ইশা এবং ফজরের নামাজ আমাদের পড়া দরকার আছে কি নাই? আরো জোরে বলে। ইশা এবং ফজরের নামাজ পড়লে পুরা রজনীর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারি, সহিহুত তারগীবের 449 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে
সে আল্লাহ তাআলার জিম্মাদারির অন্তর্ভুক্ত হয়ে যায়। ওই ব্যক্তিকে কেউ আর ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ তাআলা তার নিরাপত্তা দিয়ে দেয়, আর কোনো টেনশন আছে? এই জন্য ফজরের নামাজ, ইশারের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, দিনের দুই প্রান্তে নামাজ প্রতিষ্ঠিত করো। দিনের দুই প্রান্তে বলতে ফজর, যোহর, আসর আর মাগরিব। ওয়া যুলফাম মিনাল লাইল, রাতের অংশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজগুলো খারাপ কাজকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর এবং ইশার নামাজ জামাতের সাথে পড়া মানুষের জন্য সবচেয়ে কঠিন। হাদিসটা শুনবো। যারা জামাতের সাথে নামাজ পড়তে পারে না তাদেরকে রাসূল মুনাফিক বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 657 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সালাতুন নাসখারা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য পড়া অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। যদি তারা এই ফজর এবং ইশার নামাজ জামাতে পড়ার ফজিলত জানতো, ফজিলত কি জানতো, লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং ইশার নামাজটা জামাতের সাথে পড়তো। সুবহানাল্লাহ। লাইসা সালাতুন নাসখারা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান। এবার বলেন, আমাদের সমাজে ফজরের নামাজ জামাতের সাথে পড়নেওয়ালা মানুষ বেশি না কম? কম না বেশি? কম। তাহলে বলেন, আমাদের সমাজে মুনাফিক বেশি নাকি ভালো মানুষ বেশি? কারণ এই হাদিসের মধ্যে এসেছে মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়াটা কঠিন, ইশারের নামাজ জামাতের সাথে পড়া বেশি কঠিন। এই জন্য আমি আপনি যদি মুনাফিক না হই, ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে, বুখারী শরীফের 554 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। দুই শীতের মধ্যে যারা নামাজ পড়বে, অর্থাৎ ফজর এবং ইশার নামাজ পড়বে, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ জামাতে নামাজ পড়া তো অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে। একটা হাদিস অফার ঘোষণা করে দিচ্ছি, আমল করবেন তো ইনশাআল্লাহ। এই আমরা মুনাজাত না দিয়ে কেউ যাব না, বলেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءة من النار وبراءة من النفاق। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য লাগাতার 40 দিন নামাজ পড়বে। কতদিন? আরো জোরে বলেন, 40 দিন নামাজ পড়বে তাকবীরুলার সাথে। কিসের সাথে? তাকবীরুলার সাথে। কুতিবা লাহু বারাআতুম মিনান নার, তার নামটা জাহান্নামের লিস্টি থেকে আল্লাহ তাআলা কাটার ব্যবস্থা করে দিবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক, যে ব্যক্তি 40 দিন একাধারে তাকবীরুলার সাথে নামাজ পড়বে,
তার নামটাও মুনাফিকের লিস্ট থেকে কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন তাকবীর উলার সাথে যদি নামাজ পড়ি, আমাদের জিন্দেগির যতগুলো গুনাহ রয়েছে, যে গুনাহগুলোর কারণে জাহান্নামে যাইতাম, ওই তাকবীর উলার সাথে 40 দিন নামাজ পড়ার কারণে আমাদের নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের লিস্টের মধ্যে জাহান্নামের নাম থাকুক নাকি না থাকুক, না থাকুক, এই জন্য আমরা 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ার সেই তৌফিক দান করুক। বিশেষ করে 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সহিত নামাজ পড়ার সেই তৌফিক দান করুক, আমিন। এখন তাকবীর উলা কাকে বলে, আমরা এবার জামাতের সাথে নামাজ পড়ার কিছু মাসআলা জানবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব জানা দরকার, জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর মাসআলা, তাকবীর উলা বলতে আমরা কি বুঝি? তাকবীর উলা বলতে ফুকাহায়ে কেরাম কয়েকটি কথা বলেছেন। অর্থাৎ কেউ কেউ বলেছেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে আপনাকেও তখন আল্লাহু আকবার বলতে হবে। কেউ কেউ বলেছেন না, ইমাম সাহেবের কেরাতের আগেই যদি সেই আলহামদুলিল্লাহ জোরে পড়ে না, এর আগে যদি নিয়ত করে তারটা তাকবীর উলা হবে। কেউ কেউ বলেছেন না, সূরা ফাতিহা পড়াকালীন যদি আল্লাহু আকবার বলে নিয়ত করে সেটা তাকবীর উলা। কেউ কেউ বলেছেন না, 1 রাকাত অর্থাৎ রুকু যেই পাবে সেই তাকবীর উলা পেয়ে বলে গণ্য হয়েছে। তার মানে আপনি প্রথম রাকাত পেয়েছেন, তখনই সেটা তাকবীর উলা বলে গণ্য হবে। এই জন্য সানা পড়া অবস্থা যদি পান সেটা আরো ভালো। তাকবীর উলা আপনার রুকুর আগে যদি রুকুর মধ্যে যদি যাই শরীক হতে পারেন, আপনি তাকবীর উলা পেয়েছেন বলে গণ্য হবে। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হলো, ইমাম সাহেব নামাজে আছে, আমি সানা পড়ব কি পড়ব না, আমি সানা পড়ব কি পড়ব না। যদি আমি ইমাম সাহেবের সাথে সরাসরি নিয়ত করি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আমি আল্লাহু আকবার বলছি, তখন আমি সানা পড়ব, তখন আমি কি পড়ব? সানা পড়ব। তবে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার নাই, এটা ইমাম সাহেব পড়বে। এটা কি পড়বে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, কেরাত, এগুলো কে পড়বে? ইমাম পড়বে। আমরা সূরা ফাতিহা পড়ব না, কেরাত ইমামের পেছনে পড়ব না। মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামি লাহু কিরাআহ। ইমামের কেরাত আমাদের কেরাত, ইমামের কেরাত আমাদের কেরাত, আমাদের কেরাত পড়ার প্রয়োজন নেই। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি কেরাত পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে বা কেরাত পড়তেছে, তখন আমি সানা পড়ব কি পড়ব না? হয় না, ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা শুরু, আমি আল্লাহু আকবার বলছি, তখন আমি নিয়ত করে সানা পড়ব কি পড়ব না? প্রশ্ন যায় কি জাগে না? বলেন তো, সানা পড়ব কি পড়ব না? আপনারা বলেন তো, সানা পড়ব তখন? জি, বলতে পারি না। তখন আমরা বলতে পারি, কি বলি কোন বিপদে পড়ে যায়, এই জন্য বলতেছি না। তখন আমরা ইমাম সাহেব যখন উচ্চ আওয়াজে কেরাত পড়বে, তখন আমরা সানা পড়ব না, কারণ সেটা আমার সানা পড়ার জায়গা নয়। তবে হ্যাঁ, ফুকাহায়ে কেরাম এভাবে বলেছেন, যেমন জোহরের নামাজ, এক্ষেত্রে যদি ইমাম কেরাত পড়ছে আপনি শুনছেন না, তখন আপনি সানাটা পড়ার সুযোগ আছে, সানাটা কি পড়ে নেবেন। তাহলে এটা হলো প্রথম রাকাত, এটা হলো কি প্রথম রাকাত। তৃতীয় প্রশ্ন হলো, এই সানা পড়ার ক্ষেত্রে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে আছে অথবা তৃতীয় রাকাতে আছে, তখন আপনি নিয়ত করে সানা পড়বেন কিনা, তখন আপনি নিয়ত করে সানা পড়বেন কিনা? হ্যাঁ, তখন আপনি টোটাল সানা পড়বেন না, তখন টোটাল কি পড়বেন না? সানা পড়বেন না। কেন পড়বেন না? কারণ সেটা সানা পড়ার জায়গা না। আপনি যে 1 রাকাত পান নাই, ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি পড়বেন না, তখন দাঁড়িয়ে আপনি সানাটা পড়বেন, তখন দাঁড়িয়ে আপনি কি পড়বেন? সানা পড়বেন। আপনি সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, কেরাত মিলিয়ে তখন কি করবেন? নামাজটা মিলাবেন। অর্থাৎ সানার 3-4টা সূরত বললাম, ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বললে তখন আমরা সানা পড়ব। যদি ইমাম সাহেব কেরাত শুরু করে দেয়, যদি উচ্চ আওয়াজ হয়, তখন আমরা সানা পড়ব না। যদি নিম্ন স্বরের রিয়া হয়, কেরাত হয়, তখন আমরা সানা পড়ব। তৃতীয় বিষয় হলো, যদি ইমাম সাহেব দ্বিতীয় অথবা তৃতীয় রাকাতে যায়, তখন তো ইমাম সাহেবেরও সানা পড়ার জায়গা না, আমার সানা পড়ার জায়গা না, তখন আমরা সানা পড়ব না। তবে যখন ইমাম সাহেবের সালাম ফিরাবে, তখন তো আমরা দাঁড়াবো, দাঁড়ায় 1 রাকাত পড়বো না, ওই 1 রাকাত অথবা 2 রাকাত যা পড়ি নাই, প্রথমে দাঁড়িয়ে আমরা সানা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, কেরাত মিলিয়ে নামাজ শেষ করব। এটা এতদিন জানা ছিল? মাশাআল্লাহ। আরেকটা বিষয় খুব ভালো করে বুঝেন, ইমাম সাহেবকে রুকুতে পেলেই
আমরা নামাজ পেয়েছি বলে কি হবে? গণ্য হবে। এখন ইমাম সাহেব রুকুতে আমরা কতটুকু পেতে হবে? ইমাম সাহেব রুকুতে গেছে, আপনিও রুকুতে গেছেন, সাথে সাথে ইমাম সাহেব উঠে গেছে, তখন আপনি রুকু পেয়েছেন বলে কি হবে? গণ্য হবে। তখন আপনি এক রাকাত পেয়েছেন, যেই রাকাতে আপনি রুকুতে গেছেন, অর্থাৎ আপনি আল্লাহু আকবার বলে গেলেন, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন আপনি ইমামকে রুকুতে পেয়েছেন বলেই গণ্য হবে। আপনি ওই রাকাত পেয়েছেন, ওই রাকাত কি পেয়েছেন। আপনি একবার সুবহানা রাব্বিল আযীম পড়তে পারলে তো ভালো, নাকি না পড়লে যে নামাজ হবে না, বিষয়টা এমন নয়। তৃতীয় আরেকটা বিষয় হলো, ইমাম সাহেব রুকুতে গেল, আপনি এখন হুট করে প্রথম কথা দৌড়ে আসবেন না, আস্তে আস্তে আসবেন। এখন আসার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, তারপর রুকুতে যাবেন না। আপনি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, এরপর আরেকটি আল্লাহু আকবার বলে কোথায় চলে যাবেন? রুকুতে চলে যাবেন। অর্থাৎ আপনি আল্লাহু আকবার বলে এখানে হাত বাঁধার কি নাই, প্রয়োজন নাই, আপনি রুকুতে চলে যাবেন। এখানে হাতটা ছেড়ে রাখবেন, এরপর দ্বিতীয় আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। আরেকটি আমরা ভুল করি কি, ইমাম সাহেব যদি সেজদায় থাকে তখন আমরা দাঁড়িয়ে থাকি, তখন আমরা বলি না ইমাম সাহেব দাঁড়াক, তারপর আমরা শরীক হব, এরকম হয় না? না, তখন এটাও হতে পারবে না। ইমাম সাহেব সেজদায় আছে, আপনার সেজদায় লুটে পড়তে হবে, আপনার সেজদায় চলে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন এর আরেকটি প্রশ্ন অনেকে আমাদের কাছে জানতে চায় যে হুজুর, ইমাম সাহেব প্রথম বৈঠকে আছে, তখন আমিও বৈঠকে কি হলাম? মিলিত হলাম। তখন আমিও কি হলাম? বৈঠকে মিলিত হলাম। আমি যখন বৈঠকে বসলাম, ইমাম সাহেব হুট করে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেবের আত্তাহিয়াত পড়া শেষ, ইমাম সাহেব তো দাঁড়িয়েই যাবে। তখন যিনি শরীক হয়েছে তার করণীয় কি? তার দুইটা করণীয়। তার সবচেয়ে উত্তম করণীয় হলো, সে যেহেতু ইমাম সাহেবের সাথে তাকবীর বলে বসেছে, তার জন্য আত্তাহিয়াত পড়তে হবে। আত্তাহিয়াত কি? আত্তাহিয়াত পড়া ওয়াজিব। আত্তাহিয়াত পড়া কি? ওয়াজিব। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে উঠে যান, তাকে দ্রুত বেগে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম, এটা পড়ে ইমাম সাহেবের সাথে পড়ে দাঁড়িয়ে যাবে। না পড়ে দাঁড়ালে যে হবে না বিষয়টা এমন না, বরং আহসান হলো, উত্তম হলো, তাকে আত্তাহিয়াতু পড়ে কি করবে? দাঁড়াবে। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি প্রশ্ন হলো, আমাদের কাছে যারা জামাত কেন্দ্রিক প্রশ্নগুলো জানতে চায়, যে ইমাম সাহেবের সাথে আমি 2 রাকাত অথবা 3 রাকাত পাই না, 1 রাকাত পাইছি। এখন ইমাম সাহেব শেষ রাকাতে বৈঠকে বসছে, শেষ রাকাতে ইমাম সাহেব আত্তাহিয়াত পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, দোয়া মাসুরা পড়তেছে, কিন্তু আমি তো মাসবুক হয়েছি, এটা তো আমার শেষ রাকাত না, এটা তো আমার শুরুর রাকাত হতে পারে বা 2 রাকাত হতে পারে। তখন আমি কি সব পড়বো নাকি একটা পড়বো? এটা 3টা সূরত। সবচেয়ে উত্তম সূরত হলো, আপনি যেহেতু মানে শেষ সময়ে আপনার এটা প্রথম রাকাত, তখন আপনি একেবারে ধীরস্থিরভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটাকে একবার ধীরস্থিরভাবে কারিয়ানা ভাবে এটা পড়বেন। আপনার আত্তাহিয়াতু পড়তে পড়তে দেখবেন ইমাম সাহেবের 3টা পড়া শেষ। এখন ঘটনাক্রমে যদি আপনি এটা পড়তে পড়তে যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে, আপনি তখন কি করবেন? তখন বারবার তাকরার করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বারবার পড়বেন। আপনি সব কিছু পড়ার বিষয়টি যদিও আসে, তবে উত্তম হলো আপনি ধীরস্থিরভাবে পড়বেন। আর এটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বারবার পড়বেন, এটা বারবার পড়বেন। এর মধ্যে আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো হুজুর, যে আমরা ধরেন ইমাম সাহেবের একটা ভুল হয়েছে, ইমাম সাহেবের কি হয়েছে? একটা ভুল হয়েছে। ধরেন ইমাম সাহেবের প্রথম রাকাতে ভুল হয়েছে, আমি কিন্তু প্রথম রাকাতে পাই নাই। ভুল হওয়ার কারণে ইমাম সাহেব সাহু সিজদা দিছে। এখন আমি তো শেষ রাকাতে আসছি, আমি সাহু সিজদা দিব কিনা? হ্যাঁ, আমি সাহু সিজদা দিব কিনা? যেহেতু ইমাম সাহেবের অনুসরণ আমি করে ফেলেছি, ইমাম সাহেব যেহেতু সাহু সিজদা দিয়েছে, আমিও কি দিব? সাহু সিজদা দিব। সাহু সিজদা না দিয়ে আমার উপায় নেই। কিন্তু প্রশ্ন আরেক জায়গায়, কি হুজুর, ইমাম সাহেবের সাথে তো আমি সাহু সিজদা দিয়েছি, কিন্তু আমি যখন আমার 1 রাকাত পড়তে দাঁড়িয়েছি, তখন আমি আরেকবার ভুল করছি, তখন আমার সাহু সিজদা দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, তখন আমার সাহু সিজদা দেওয়া লাগবে কিনা? এখন কথা হলো, আপনি ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের সাহু সিজদা আদায় করছেন, নামাজের মধ্যে একটা সাহু সিজদা ঠিক আছে, কিন্তু আপনার মাসবুকের সময়ে যদি আপনার ওই সময় যদি আপনি কোনো ভুল করেন, ওইটার জন্য আপনাকে কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। কথা বুঝছেন? মোটা দাগে নামাজ সালাত জামাতের সাথে পড়তে গেলে যেই সমস্যাগুলো জানলাম না, আরও জানার আছে। যেমন ধরেন ইমাম সাহেব
3 রাকাত পড়ে ফেলছে, আপনি শেষ রাকাত ইমাম সাহেবকে পেয়েছেন, বাকি 3 রাকাত আপনি কিভাবে পড়বেন? বাকি 3 রাকাত আপনি কিভাবে পড়বেন? সমস্যা হয় কি হয় না? না, আপনাদের সমস্যা হয় না, হয়নি? তো সমস্যা হয় কিভাবে? প্রথম হলো আপনি ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে দুদিকে আপনি সালাম ফিরাবেন, আপনি সালাম ফিরাবেন না, আপনি কি সালাম ফিরাবেন না, আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি কি যাবেন? দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি যদি ধরেন 3 রাকাত পান নাই, কয় রাকাত? 3 রাকাত পান নাই। ইমাম সাহেবকে 1 রাকাত, ইমাম সাহেবের সাথে 1 রাকাত পেয়েছেন, আর কয় রাকাত পান নাই? 3 রাকাত পান নাই। আপনি প্রথমে দাঁড়িয়ে সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন, রুকু দিবেন, সিজদা দিবেন, সিজদা দিয়ে একটা বৈঠক করবেন। সিজদা দিয়ে কি করবেন? ওই ইমাম সাহেবের সাথে 1 রাকাত পেয়েছেন, এখন 1 রাকাত, কয় রাকাত হয়েছে? 2 রাকাত, একটা বৈঠক। এখন আবার দাঁড়াবেন না, আবার দাঁড়ান। আপনি তো 1 রাকাতের মধ্যে কেরাত মিলাইছেন, 2 রাকাতের মধ্যে তো কেরাত মিলানো লাগে না? এখন 2 রাকাতের মধ্যে আপনি আবার দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, কেরাত মিলাবেন, তখন আপনার এটা 3য় রাকাত। তখন 3য় রাকাত পরে আপনি বসবেন না, সরাসরি কি যাবেন? দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনার যে 4র্থ রাকাত, সেখানে আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কিছু পড়বেন না। ওই ইমাম সাহেবের সাথে আপনি ইমাম সাহেবের সূরা ফাতিহাওয়ালা শেষ রাকাত পাইলেন, আর শেষে আপনি সূরা ফাতিহার সাথে শেষ রাকাত পাইলেন। কিন্তু আমরা এর মধ্যে ভুল করি কি? ইমাম সাহেবের সাথে 1 রাকাত পাইলে আমরা আগে 2 রাকাত পড়ি, নিজে নিজে 2 রাকাত পড়ি, একটা বৈঠক করি। এটা আমরা ভুল করি, কথা বুঝছেন? এরপরে মাগরিবের নামাজের মধ্যে আরেকটা ভুল হয় আমাদের। মাগরিবের নামাজের মধ্যে ভুল হয় বলতে, আমরা মাগরিবের নামাজের শেষ রাকাতে ইমামকে পাইলাম, পাওয়ার পরে এটা আমরা 1 রাকাত। এখন পরে আমি যখন দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি সূরা ফাতিহা সানা পড়লাম, পড়ে আবার আমি ওই রাকাতে আবার কি করলাম? যেহেতু ইমাম সাহেব 1 রাকাত পাইলাম, তখন আবার সে 1 রাকাত, কয় রাকাত হলো? ওই 2 রাকাতের সময় তাকে কি করতে হবে? বৈঠক করতে হবে। কি করতে হবে? বৈঠক করতে হবে। এরপরে তাকে আবার 3য় রাকাতের জন্য সে দাঁড়াবে, তার 3য় রাকাত, তখন তাকে সূরা ফাতিহা আবার কেরাত মিলাতে হবে। আবার কি মিলাতে হবে? কেরাত মিলাতে। অর্থাৎ ওই মাগরিবের নামাজের 3 রাকাতে তাকে 3 বৈঠক করতে হবে। 3 রাকাতে ওই ইমাম সাহেবের সাথে 1 রাকাতের 1 বৈঠক, তখন আবার সূরা ফাতিহা কেরাত মিলে আরেকটা বৈঠক, আবার ওই নিজের সূরা ফাতিহা কেরাত মিলে আবার আরেকটা বৈঠক। এভাবে মাগরিবের নামাজটা আমরা কি করব? শেষ করব। জামাত নামাজ পড়ার ক্ষেত্রে আরেকটা ভুল আমরা করে থাকি। কি ভুল করে থাকি? যে ইমাম সাহেব যদি রুকুতে যায়, আমরা মনে করি ওমা সুবহান রাব্বিল আযীম 3 বারের বেশি বলা যাবে না, মনে করে অনেকে, বুড়ারা মুরব্বীরা করি কি করি না? না, ইমাম সাহেব রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম যতবার বলবে, আপনি যতবার বলতে পারেন, কোনো সমস্যা নেই। ইমামের পিছনে 3 বারের বেশি সুবহান রাব্বিল আযীম পড়া যায় না, 3 বারের বেশি সুবহান রাব্বিল আলা পড়া যায় না। আপনারা মনে করেন না মুরব্বীরা? কেউ মনে তো করতেও পারে, অনেকে করে, আমাদের কাছে তো প্রশ্ন আসে। তো ইমামের পিছনে আপনার যত ইচ্ছা, যতক্ষণ সময় পান, আবার দ্রুত না, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এভাবে পড়ুন। আরেকটা ভুল আমরা কি করে থাকি? ইমাম সাহেব সিজদায় যাওয়ার আগে আমরা সিজদায় চলে যাই, নামাজ হবে? ইমাম সাহেব সিজদায় যাবে যখন, আমরা তার সাথে সাথে যাব, তার আগে না। তার কখন না? আগে না, তার সাথে সাথে যাব। ইমাম সাহেব সিজদায় যাবে, এরপর আমরা সিজদায় যাব। ইমাম সাহেবের সিজদার আগে আমরা সিজদায় যাব না। ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, এর আগে আমরা রুকু থেকে উঠবো না। ইমাম সাহেব রুকু থেকে উঠার পরে আমরা রুকু থেকে উঠবো। এই হলো মোটা দাগে কিছু মাসআলা। ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা, কেরাত এগুলো পড়া যাবে? এগুলো পড়া যাবে না। ইমাম সাহেব যেভাবে পড়ে আপনি শুধু চুপ থাকবেন। ইমামের পিছনে আপনি শুধু পড়বেন, কেরাত ব্যতীত যা যা আছে সব পড়বেন। ইমাম সাহেব তাকবীর দেয়, আপনিও তাকবীর দিবেন। ইমাম সাহেব সুবহান রাব্বিল আযীম পড়ে, আপনিও সুবহান রাব্বিল আযীম পড়বেন। ইমাম সাহেব সুবহান রাব্বিল আলা পড়ে, আপনিও সুবহান রাব্বিল আলা পড়বেন। ইমাম সাহেব দুরূদ শরীফ পড়বে, আত্তাহিয়া আপনিও পড়বেন। আপনি কি? আরেকটা প্রশ্ন হলো, হুজুর আমরা তো জানি নামাজের মধ্যে দোয়া কবুল হয়, অর্থাৎ আত্তাহিয়াতু দুরূদ শরীফের দোয়া কবুল হয়, এই সময় কি আমি অন্য অন্য দোয়া পড়তে পারবো কি? অনেক আলোচক বলে থাকেন যে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, বা বিভিন্ন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকে দোয়াটি পড়েন। শেষ বৈঠকে যদি সূরা ফাতিহা যদি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়েছেন, সময় আছে, আপনি চাইলে অন্যান্য দোয়া কি
পড়তে পারেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়তে পারেন। আর অন্যান্য যে দোয়াগুলো আছে সেগুলো পড়া যেতে পারে। একটু জিকির করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তো এভাবে জামাতের সাথে নামাজ পড়ার অনেকগুলো মাসালা আমাদের বিষয় আছে। যেমন ধরুন, ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে, এখন আপনি যদি সালাম ফিরিয়ে ফেলেন তখন করণীয় কি? ভুলে হয় না, ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে, আপনার যেন 1 রাকাত পান নাই বা 2 রাকাত পান, এটা আমি ভুলে গেছেন, দুদিকে সালাম ফিরিয়ে ফেলছেন, এখন করণীয় কি? যদি ইমাম সাহেবের সাথে সাথে সালাম ফিরে মনে পড়ছে, দাঁড়িয়ে গেছেন, একটা হিসাব। আরেকটা হলো ইমাম সাহেবের পরে আপনি সালাম ফিরেছেন, তখন আপনাকে কিন্তু সাহু সেজদা দিতে হবে। সর্বশেষ বৈঠকে গিয়ে কি দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। আরেকটা বিষয় হলো, যেমন ধরেন আপনি 2 দিকে সালাম ফিরিয়ে বসে রয়েছেন 1-1.5 মিনিট অথবা কিছুক্ষণের মধ্যে মনে হলো, হিরে আমি তো 2 রাকাত পাইলাম না, কয় রাকাত পাইলাম না, 2 রাকাত পাইলাম না। তখন আপনি কারোর সাথে কথাও বলেন নাই বা সিনাও ঘুরে নাই, তখন আপনি সাথে সাথে দাঁড়িয়ে ওই 2 রাকাত বা 1 রাকাত যা পান নাই পড়বেন, সাথে সাথে সাহস